Assalamu alaikum. I hope you are well by the grace of Allah. ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ইংরেজি ফ্লুয়েন্টলি কথা বলতে আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই 10টি রুলস ফলো করে আপনি শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রুলস 1, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। যেমন সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ওয়ান, ঠিক আছে। যেমন আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শিক্ষা প্রয়োজন। আই নিড টু বাই এ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু ডু দি ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। আমি বাংলা উত্তরটাও পাশ দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা বাংলাটা দেখেও পড়তে পারেন। ধন্যবাদ। রোল 2, আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব দিয়ে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এরকম যদি কোনো আমরা সেন্টেন্স মেক করতে চাই তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সং, গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইউর কোয়েশন, তোমার উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। রোল 3, দেয়ার ইজ সামথিং রং উইথ নাউন, কোনো কিছুতে সমস্যা হয়েছে এরূপ বোঝাতে দেয়ার ইজ সামথিং রং ইউজ করব। যেমন ফর এক্সাম্পল, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, ঠিক আছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, আমার টেলিভিশনে সমস্যা হচ্ছে। রোল 4, আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছে এরকম যদি কোনো বাক্য তৈরি করতে হয় তাহলে আমরা এভাবে তৈরি করব। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প হিম পোর, আমি দরিদ্রদের সাহায্য করতে সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। রোলস 5, আই এম ট্রাইং টু যোগ ভার্ব, কোনো কিছু করার চেষ্টা করতেছি দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স মেক করতে চাই তাহলে এটা এভাবে করতে হবে যে আই এম ট্রাইং টু যোগ ভার্ব। যেমন আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। লার্ন একটি ভার্ব। আই এম ট্রাইং টু ডু সামথিং, আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু হেল্প হিম, আই এম ট্রাইং টু হেল্প দি স্টেট চিলড্রেন, আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করার চেষ্টা করতেছি, ঠিক আছে। আই এম ট্রাইং টু রোল 6, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট, আমি শুনেছি যে। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখতেছো। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স, আমি শুনেছি যে ইংরেজি গ্রুপ খুবই উপকার ইংরেজি শেখার ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড, আমি শুনেছি যে সে খুবই মেধাবী। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড, আমি শুনেছি যে তুমি কঠোর পরিশ্রম করো। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল, আমি শুনেছি যে তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ ওয়েস্ট ইউর টাইম, আমি শুনেছি তোমার সময় অপচয় করো।
রুল 7, নো নিড টু যোগ ভার্ব যোগ অবজেক্ট। নো নিড দরকার নেই, নো নিড দরকার নেই। নো নিড টু টেল বলার দরকার নেই। নো নিড টু ওয়াইট অপেক্ষা করার দরকার নেই। নো নিড টু রাইট লেখার দরকার নেই। নো নিড টু সিট বসার দরকার নেই। নো নিড টু গো যাওয়ার দরকার নেই। নো নিড টু ইট খাওয়ার দরকার নেই। নো নিড টু লার্ন শেখার দরকার নেই। নো নিড টু কুক রান্না করার দরকার নেই। ঠিক আছে, এরকম আরও অনেক আছে। আপনারা চাইলে যত ইচ্ছা তত সেন্টেন্স মেক করতে পারেন। ঠিক আছে, আমি বাংলা শব্দ দিচ্ছি, আপনার ইচ্ছা করলে স্ক্রিনশট দেখেও স্টাডি করতে পারেন। রোল 8, আই উইল এবল টু, আই উইল এবল টু আমি পারবো। আই উইল এবল টু ডো আমি করতে পারবো। আই উইল এবল টু কাম আমি যেতে পারবো। আই উইল এবল টু গো, আই উইল এবল টু গো আমি যেতে পারবো। আই উইল এবল টু কাম, আই ওন্ট এবল টু কাম আমি আসতে পারবো না। আই ওন্ট এবল টু গো আমি যেতে পারবো না। আই উইল এবল টু ডু দি ওয়ার্ক তুমি কি কাজটি করতে পারবে। ঠিক আছে, এরকম আরও অনেক আছে, আপনারা চাইলে করে নিতে পারেন। যেমন যেমন রুবি আসতে পারবে না, রুবি ওন্ট বি এবল টু কাম রুবি আসতে পারবে না। আমি করতে সক্ষম হয়েছে, আই হ্যাভ বিন এবল টু ডু বা আমি করতে পেরেছি বা আমি করতে সক্ষম হয়েছি। ঠিক আছে, রোল 9, শুড হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ থাকা উচিত। কোনো কিছু থাকা উচিত দিয়ে যদি আমরা কোনো একটি সেন্টেন্স করতে চাই, তাহলে ইউ শুড হ্যাভ মডেস্টি তোমার শালীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কার তোমার একটি গাড়ি থাকা উচিত। ঠিক আছে, আমাদের মূল সেন্টেন্সটা ফোকাস করতে হবে শুড হ্যাভ, শুড হ্যাভ থাকা উচিত। শুড হ্যাভ দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। এখানে অনেক সেন্টেন্স আছে, যেমন তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত। ঠিক আছে, তারপর আছে রুল 10, এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস। ঠিক আছে, এজের ভিতরে একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা আবার এস, তারপর এক্সটেনশন। যেমন আছে এজ ব্রাইট এজ ডে, এজ ব্ল্যাক এজ কয়েল দিনের মতো উজ্জ্বল, এজ ব্ল্যাক এজ কয়েল কয়েলের মতো কালো, লোহার মতো শক্ত, এজ হার্ড এজ আয়রন লোহার মতো শক্ত, বরফের মতো ঠান্ডা, এজ কোল এজ আইস। ঠিক আছে, সিংহের মতো সাহসী, এজ ব্রেভ এজ লায়ন ফুলের মতো পবিত্র, এজ পিওর এজ ফ্লাওয়ার। ধন্যবাদ। আশা করি ভিডিও ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।